19 সেপ্টেম্বর 2025 আমাদের ছেড়ে চলে যান কিংবদন্তি সঙ্গীত শিল্পী জুবেন গার্গ। আর এই জুবেন গার্গের মৃত্যুর পরে অনেক ধোঁয়াশা তৈরি হয়েছিল, যেমন এটা স্বাভাবিক মৃত্যু নাকি এটা মার্ডার। যখনই এটা নিয়ে একটু ধোঁয়াশা তৈরি হলো, তখনই তার সাথে যে সঙ্গীত শিল্পী, তার সাথে যে তার সাথীরা ছিল, সেই সাথীদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। তার পিএস, তার যে কাজিন, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। তো এই যে এতদিন পেরিয়ে গেল, তার মামলার কিন্তু এখনো কোনো কিনারা করতে পারেনি আসাম পুলিশ, যদিও তারা যথেষ্ট চেষ্টা করছে। এবং আসামের যে মুখ্যমন্ত্রী রয়েছে হেমন্ত বিশ্ব শর্মা, তিনিও কিন্তু এই বিষয়টি নিয়ে খুব ভালোভাবে খতিয়ে দেখছেন আর কি। তিনি অনেক কমিটি গঠন করার সিদ্ধান্ত দিয়েছেন, সেখানে তারা কমিটি গঠন করেছে, তদন্ত কমিটি গঠন করেছে। এমনকি ফাস্ট ট্র্যাক কোর্টের জন্য কিন্তু আবেদন করেছে এই সপ্তাহে। তো রিসেন্ট আজকের একটি নিউজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে আজকের একটি নিউজ আসছে এই 28 ফেব্রুয়ারি সকাল 11টার দিকে। এটা হচ্ছে আসামের যে একটি পত্রিকা রয়েছে, দ্য আসাম ট্রিবিউন। তো এই আসাম ট্রিবিউনে একটি গুরুত্বপূর্ণ একটি খবর তারা ছেপেছে। সেটি হচ্ছে জুবেন গার্গের 2 পিএসের বিরুদ্ধে সম্পত্তির অভিযোগে চার্জশিট দাখিল করলো সিএম ভিজিলেন্স সেল। তো এই যে তার যে 2 পিএস, তাদেরকে কিন্তু অক্টোবর মাসেই গ্রেপ্তার করা হয়েছিল। তারা কিন্তু এখনও গ্রেপ্তাররতই রয়েছে। তো নিউজটি একটু পড়ি আমরা, আপনারা বুঝতে পারবেন যে নিউজটিতে কী হয়েছে। মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স সেল জুবিন গর্গের 2 পিএসের বিরুদ্ধে আনুপাতিক সম্পত্তির মামলায় চার্জশিট দাখিল করেছে। শুক্রবার একটি বিশেষ আদালতে চার্জশিট দাখিল করা হয়। তো এই যে দুইজন ব্যক্তি, তার পিএস, যেমন ভিজিলেন্স গোয়েন্দারা নরেশ্বর বোরা বয়স 43 এবং পরেশ বৈশ্য বয়স 56, এই দুজন কিন্তু জুবেন গার্গের ছিলেন, পিএস ছিলেন। তো এই মামলায় কিন্তু এই দুইজনকে, তারা তো এখনও গ্রেপ্তাররত রয়েছে, তারপরে এই দুইজনকে এই মামলায় কিন্তু এখন আবার একটি নতুন করে তাদের বিরুদ্ধে একটি চার্জশিট দাখিল করা হয়। এটা হচ্ছে তাদের যে মোট আয়, এই আয়ের থেকে প্রায় 38 থেকে 40% কিন্তু বেশি সম্পত্তি তাদের রয়েছে। এমনকি এর মধ্যে একটি টুইস্ট কি, এই যে আজকে যেই নিউজটি বের হলো, এর মধ্যে একটি টুইস্ট রয়েছে। টুইস্টটি হচ্ছে এই যে যেই দুইজন তার পিএস, এরা কিন্তু তার সাথে 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে ট্রাভেল করেনি। তারা কিন্তু তার সাথে, এই দুইজন যে পিএস রয়েছে তার সাথে কিন্তু তারা যায়নি শিল্পী জুবিন গার্গের সাথে। তারা কিন্তু সেখানে ট্রাভেল করেনি। যদিও তার এই দুইজন পিএস অবশ্যই তার সাথে যাওয়ার কথা, যদিও তাদের কোনো এটা নিয়ে কোনো সমস্যা ছিল কিনা, পারিবারিক সমস্যা, যে কারণে তারা যেতে পারেননি, সেইটাও কিন্তু খতিয়ে দেখা হবে এখন। কারণ যেহেতু এত পরিমাণে সম্পত্তির মামলা, এখন নতুন করে একটি চার্জশিট দাখিল করা হয়েছে, এই বিষয়টি তারা খতিয়ে দেখবেন। এর সাথে জুবিন গার্গের মৃত্যুর কোনো কানেকশন রয়েছে কিনা। দেখুন, আমরা তো অনেক সময় অনেক কথা বলেছি, যে অনেক কানেকশন জোড়ার চেষ্টা করেছি, যে নিউজের উপর ভিত্তি করে। আসাম পুলিশও অনেক চেষ্টা করে যাচ্ছে। আসামের যে মুখ্যমন্ত্রী রয়েছে হেমন্ত বিশ্ব শর্মা, তিনিও প্রতিশ্রুতি দিয়েছেন যে সে যাতে সুষ্ঠু বিচার পায় যত দ্রুত সম্ভব, তার এই মামলাটির নিরসন করার জন্য। কারণ এখনও আমরা কিন্তু বুঝতে পারছি না যে এইটা তার সাধারণ মৃত্যু নাকি এইখানে কারো হাত রয়েছে, তাকে মার্ডার করা হয়েছে। এই বিষয়টি কিন্তু এখনও আমাদের কাছে অস্পষ্ট। 19 সেপ্টেম্বর থেকে আজ 28 ফেব্রুয়ারি, 4 মাস কেটে গেল। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাস কেটে গেল কিন্তু। তো এখনও কিন্তু আমরা তার মৃত্যুর কোনো কিনারা হয়েছে এটা আমরা দেখতে পাই না। কিন্তু যদিও আসামের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন, এখন এই সপ্তাহে একটি নতুন আমি দেখেছি একটি ব্রিফিং দিয়েছেন, সে যে গুয়াহাটির যে বিচারক রয়েছে তার কাছে আবেদন করেছে যে এটার জন্য যেন একটি ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হয়, যাতে দ্রুত, যত দ্রুত সম্ভব এই যে মামলাটি রয়েছে এই মামলাটি নিরসন হয়। যদিও জুবিন গার্গের পরিবারের থেকে কিন্তু অনেক প্রেশার করা হচ্ছে যে যত দ্রুত সম্ভব এটাকে একটি কিনারায় নেওয়ার জন্য। কারণ অনেক দিন হয়ে গেল, 5 মাসের বেশি কিন্তু কেটে গেল জুবিন গার্গের ডেথ হয়েছে। তো
এই যে আজকের যে একটি নতুন আপডেট আসলো, তো এই আপডেট নিয়ে আপনাদের তো কথা বললামই যে তার যে দুজন পিএস তাদের বিরুদ্ধে নতুন করে চার্জশিট দাখিল করা হয়েছে। এটাতে সম্পত্তির যে ব্যাপারটি রয়েছে, তাদের মোট আয়ের থেকে 40%-এরও বেশি তাদের সম্পত্তির পরিমাণ। তো এই বিষয়টি তার মৃত্যুর সাথে কোনো কানেকশন আছে কিনা, তো এখন আজকে এই নিউজটি পাবলিশ করা হলো। আমরা চোখ রাখবো তাদের এই আসামের পত্রিকার দিকে। যদি কোনো আপডেট পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় সিয়ারাম।